রাতে ঘুম ভেঙে গেল ইন্দ্রর। ঠিক কি কারণে ভাঙল সেটা নিজেই বুঝতে পারল না। তেমন কোনো শব্দ নেই, কেবল ঘড়ির টিকটিক আওয়াজ। আবার পাশ ফিরে শুয়ে পড়তে যাবে, ঠিক তখনই ওর মনে হলো একটা মিহি শীষের শব্দ আসছে। মুখ দিয়ে চাপা স্বরে শীষ দিচ্ছে কেউ। ঘড়ির দিকে একবার দেখে নিল ও। রাত 3:30 বাজে, একটু পরেই ভোর হয়ে যাবে। এত রাতে জেগে জেগে শীষ দিচ্ছে কে? বিছানা ছেড়ে উঠে পড়ল ইন্দ্র। বিছানার ডান দিকে একটা গ্রিলবিহীন জানলা, সেটা রাতে খুলেই শুয়েছিল। জানলার ঠিক লাগোয়া হাত দুয়েকের দূরত্বে পাশের অ্যাপার্টমেন্টে জানলা। সেদিকেই চাইল সে, এবং চাইতেই একটু অবাক হল। ওপাশের জানলাটা থেকে একটা লম্বাটে গোছের হাত বাইরে বেরিয়ে ঝুলছে। মেয়েলি হাত, যেন কোনোই থেকে হাতটা জানলার বাইরে রেখেই ঘুমিয়ে পড়েছে একটা কিশোরী মেয়ে। ঘরের ভেতর খুব আবছা নীল আলো জ্বলছে। সেই আলোর কিছুটা আভা হাতটার উপরে এসে পড়েই নীলাভ রং দিয়েছে হাতটাকে, যেন মরা মানুষের হাত। আগ্রহ হতে জানলার একেবারে কাছে চলে এলো ইন্দ্র। আসতেই শীষের শব্দটা আরো জোরে কানে এলো ওর। ওদিকে জানলা থেকেই আসছে আওয়াজটা, মানে হাতটা যার সেই দিচ্ছে শীষটা, অর্থাৎ মানুষটা ঘুমিয়ে নেই। তাহলে হাতটা বাইরে ঝুলিয়ে রেখেছে কেন? হঠাৎ ইন্দ্রের বুকটা কেঁপে উঠল। নীলচে হাতটা এতক্ষণ নির্জীবের মতো পড়েছিল, এবার তার আঙুলগুলো সচল হয়ে উঠল। খুব ধীরে হাতছানি দিয়ে ইন্দ্রকে কাছে ডাকছে হাতটা। কিন্তু ও যে জানলার কাছে এসে দাঁড়িয়েছে, সেটা ভেতরের মানুষটা বুঝল কি করে? ওকে দেখতে পাচ্ছে নাকি? আমাকে আমাকে ডাকছেন? শীষটা এখনো বেজে চলেছে, কেমন নেশা জড়ানো সুর। মনে হয় একরাশ বরফের মতো ঠান্ডা বাতাস আতঙ্কে পালাতে গিয়ে কোনো ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ইন্দ্রের প্রশ্নের কোনো জবাব এলো না, কেবল হাতটা ধীরে ধীরে উপরে উঠে এলো। ইন্দ্রের দিকে এগিয়ে এসেছে হাতটা, যেন এগিয়ে দেওয়া হাতটা ওকে ধরতে বলছে। সুরের মাদকতায় ইন্দ্রের ঠিক ভুলের হিসেব তখন গুলিয়ে গেছে। নীলচে হাতটার দিকে হাত বাড়িয়ে দেয় সে। 5টা নীল আঙুলের ফাঁকে আঙুল ডুবিয়ে দেয়। শীতল কিন্তু কোমল স্পর্শ অনুভূত হয়। কে আপনি? আপনি কে? উত্তর আসে না। শীষের শব্দে বদল আসে, যেন শীষ দিয়েই কিছু বলতে চাইছে মেয়েটা। কিছু একটা অর্থ আছে তার। হঠাৎ ওর হাত ধরে মৃদু একটা টান দেয় মেয়েটা। আচমকা টানটা আসায় ওর শরীরটা একটু দুলে যায়। টানটা আবার আলগা করে দিয়েছে মেয়েটা। ইন্দ্রের মনে হয় সে ওর সঙ্গে খেলতে চাইছে। ইঙ্গিতে ওকেও যেন টানতে বলছে হাতটা ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। জোর গলাতেই কথাটা বলে হাতের উপরে একটা হালকা টান দেয় ইন্দ্র। আবার একটা টান আসে ওপাশ থেকে। কয়েক সেকেন্ড ধরে চলে খেলাটা। আশেপাশে একবার তাকায় ইন্দ্র। এই জানলাটা থেকে 1 মিটার দূরেই একই ঘরের আরেকটা জানলা আছে। সেটার উপরেও ঘরের ভেতরের নীলচে আলো এসে পড়েছে। সেই জানলাটার দিকে ভালো করে তাকাতেই ইন্দ্রের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। সেই জানলাতেও পড়ে রয়েছে একটা নীলচে হাত। দেখেই বোঝা যায় দুটো হাত একই মানুষের, অথচ দুটো জানলার মধ্যে অন্তত 1 মিটারের ব্যবধান। এক ধাক্কায় হাতটা ছেড়ে পিছিয়ে আসে ইন্দ্র। সঙ্গে সঙ্গে শীষের শব্দ বদলে যায় একটা মেয়েলি হাসির শব্দে।
একটা হিলহিলে সাপের মতো এঁকে বেঁকে হাতটা ঢুকে যায় জানলার ভেতর। বিছানার উপর বসে পড়ে হাঁপাতে থাকে ইন্দ্র। বুকের ধরপড়ানি কমতে চাইছে না কিছুতেই। মাথাটা খানিক শান্ত হয়ে আসতেই কিছু মনে পড়ে তার। একটু আগে শোনা অদ্ভুত শীষটা সে আগেও কোথাও শুনেছে, বেশি দিন আগে নয়, 2-1 দিনের মধ্যেই। অথচ সেটা কোনো গানের সুর নয়। হঠাৎ হাতে একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ লাগে ওর। খেয়াল হয় অজান্তেই ওর হাতটা বিছানার একপাশে বেরিয়ে ঝুলছে। দ্রুত হাতটা সেখান থেকে সরিয়ে নেয় ইন্দ্র। বিকেলের দিকে ছাদে উঠে এদিক সেদিক তাকাতেই মহিলাকে দেখতে পেল ইন্দ্র। কালকের মতোই আজও একটা সুতির গেঞ্জি আর ট্রাউজার পরে ছাদের একদিক থেকে অন্যদিকে হেঁটে চলেছেন তিনি। মহিলা বেশ সুন্দরী, ফর্সা গায়ের রং, মখমলের মতো চামড়া, বয়স 30-এর খানিক উপরেই হবে। মুখের মধ্যে একটা আপাত গাম্ভীর্য আছে। না দিনে বিকেলে ছাদে হাঁটার সময় পরিচয় হয়েছে ইন্দ্রের সঙ্গে। কয়েকদিনের আলাপেই সে বন্ধুত্ব গাঢ় হয়েছে। কাল রাত থেকে শালিনীর মুখটাই ঘুরে ফিরে মাথায় আসছিল ইন্দ্রর। কাছে বড় মাঠে কিছু একটা পুজো হচ্ছে। দূর থেকে চাপা গুঞ্জন আর স্পিকারে চলা হিন্দি গানের আওয়াজ ভেসে আসছে। তবে বিকেলের এলোমেলো বাতাসে এই নির্জন ছাদে ব্যাপারটা মন্দ লাগছে না। আজ আপনার দেরি হলো যে? এই কাজ ছিল একটু। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বেশ তো, বলুন না। খুব সামান্য ব্যাপার। আসলে কাল এখানেই হাঁটতে হাঁটতে গুনগুন করে একটা শীষ দিচ্ছিলেন আপনি। ওটা আমার খুব চেনা চেনা লাগছিল জানেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। মনটা খচখচ করছিল সারাদিন, তাই আজ ভাবলাম। ওটা তো আপনার চেনার কথা নয়। ওই সুরটা মা আমাদের 2 বোনকে শিখিয়েছিল। আপনি হয়তো অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলছেন। ও, তাহলে তাই হবে। ইন্দ্র একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কাল বিকেলে এই মহিলার মুখেই সুরটা ও শুনেছে। সেদিনই রাতে শুনেছে জানলার ওপারের ওই মেয়েটার মুখে। দুজনের মধ্যে কি যোগাযোগ আছে কিছু? ইন্দ্র কিভাবে প্রশ্নটা করবে বুঝতে পারল না। আচ্ছা, আপনি তো অনেকদিন আছেন এখানে। আমার জানলার লাগোয়া অ্যাপার্টমেন্টে কারা থাকে জানেন? আপাতত কেউ থাকে না। ওটা আমারই ফ্ল্যাট, ফাঁকা পড়ে আছে। আপনার? ফ্ল্যাট কেনার সময় ভেবেছিলাম আপনার ফ্ল্যাটটাই কিনবো। মনে হতো মাঝে মাঝে খোলা জানলা দিয়ে ভেতরে তাকালে নিজের ছেলেবেলাটাকে, নিজের বোনটাকে দেখতে পাবো। কিন্তু না, পারলাম না। ইন্দ্র বুঝল ঘরটাকে নিয়ে কিছু একটা স্মৃতি আছে শালিনীর। গলাটাও যেন কেঁপে গেল একবার। ওটা আপনাদেরই ছিল যখন, তাহলে বেচে দিলেন কেন? বেচে দিইনি তো, ফাঁকাই পড়ে আছে। আমি যাই মাঝে মাঝে, খুলে ঝাড়পোছ করে চলে আসি। সে কি, আপনি থাকেন না ওখানে? সবার মতো আমার ছেলেবেলাটা অত সহজ ছিল না জানেন। ওখানে থাকতাম মা, আমি আর আমার বোন মালিনী। তখন আমার 20-র আশেপাশে বয়স, বোনের 14। আপনার বোন এখন সম্ভবত বেঁচে নেই। সম্ভবত বলতে? শালিনী কোনো উত্তর দেয় না। ছাদের একদিকের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। গানের আওয়াজ ক্ষীণ হয়েছে ততক্ষণে। শীতের বিকেলে 2-1টা পাখি ডানা ঝাপটে উড়ে যাচ্ছে সূর্যের দিকে। অস্বস্তিকর কয়েকটা মুহূর্ত তৈরি হয়। একটা চাপা কৌতূহল তৈরি হচ্ছিল ইন্দ্রের মনের ভেতরেও। ওই শীষের সুরটা বুঝলেন, কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে না ওটায়? আমার তো বেশ পিসফুল লাগে। আসলে মা কোথায় শুনেছিল কোনো নরম গোছের শীষের আওয়াজ শুনলে পাগলদের পাগলামি একটু কম থাকে। মালিনী বাড়াবাড়ি করলে মা শীষ দিয়ে শান্ত করতো ওকে। শান্ত করতো মানে? মালিনী ছোট থেকেই একটু পাগলাটে গোছের। বিশেষ কথা বলতো না কারোর সঙ্গে, নিজেকে নিয়েই থাকতো। তবে জন্মের সময় থেকেই শরীরে একটা খুঁত ছিল ওর।
ওর হাত পাগুলো ভীষণ ছোট ছোট ছিল। ও জন্মানোর পরপরই আমাদের বাবা মারা যায়। দুটো মেয়েকে সামলাতে পারবে না বলে মা ওকে ছোটবেলায় একটা বোর্ডিংয়ে দিয়ে দেয়। তবে সেখানে বেশি দিন থাকতে পারেনি। ছেলেমেয়েরাও শারীরিক গঠন নিয়ে সারাক্ষণ ঠাট্টা করত। শেষে একসময় ব্যাপারটা একেবারে অ্যাবিউজের জায়গায় পৌঁছয়। যাই হোক, বোর্ডিং ছেড়ে বাড়ি যখন ফিরে এলো তখন আমি আর মা একটা জিনিস লক্ষ্য করলাম। এতটা অ্যাবিউজের জন্যই হয়তো ওর মধ্যে নিজেকে আঘাত করার একটা প্রবণতা জন্মেছিল। মানে যে করেই হোক নিজের শরীরের ওই খুঁতগুলোকে মেরামত করতে হবে। বোর্ডিং থেকে ফেরার পর আমরা দেখলাম একটা অদ্ভুত অভ্যেস হয়েছে ওর। থেকে থেকেই ও নিজের একটা হাত দিয়ে আরেকটা হাত টানতে থাকতো। মনে হয় ওখানেই কারোর কাছে শুনেছিল ওভাবে টানলে নাকি হাতগুলো খানিকটা লম্বা হতে পারে। একটু থেমে শ্বাস নিল শালিনী। ইন্দ্রের মনে পড়ে গেল কাল রাতে জানলার সেই হাতটাও মৃদু চাপে টানতে বলছিল ওকে। তাহলে কি? সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপারটা বাড়তে থাকে। অভ্যেসটা অবসেশনের জায়গায় দাঁড়িয়ে গেছিল, বুঝলেন? মাঝে মাঝে এত জোরে টানতো মনে হতো এই বুঝি কাঁধ থেকে আলগা হয়ে যাবে হাতটা। আমি আর মা মিলে বোঝাতাম ওকে, শুনতো না। বকাঝকা দিতাম, ঘরে বন্দি করে রাখতাম, কিছুতেই কিছু লাভ হতো না। উল্টে যত বড় হতে লাগলো তত নিজের শরীর নিয়ে আরও কিছু অবসেশন জন্মালো ওর। ছুরি বা ব্লেড জাতীয় কিছু পেলেই মুখের ওপর নানা কাটাকুটি করে নিজেকে সুন্দর বানানোর চেষ্টা করত। কিন্তু সুন্দর তো দূরের কথা, তাতে মুখটা আরো বিকৃত হয়ে যেত। শেষে এক সময় এত বিভৎস হয়ে গেছিল ওর মুখটা যে নিজেই আর ঘর থেকে বেরোতে চাইতো না। ঘরের মধ্যে বন্দি